এই জমিদার বাড়িটা অনেক পুরনো। এই বাড়িতে আর কোনো জমিদার থাকে না, থাকে জমিদারের নাতি হরিহর বাবু আর তার স্ত্রী শ্রীমতী দেবী। এছাড়াও এই বাড়িতে আরো দুজন কাজের লোক রয়েছে, এক মালতী আরেক হবুল। হরিহর বাবুর এক ছেলেও ছিল, যার নাম অজয়। সে নাকি অনেক দিন আগে তার মাকে কি যেন বলে বাড়ি ছেড়ে চলে গেছে, আর ফিরে আসেনি। এদিকে চরডাঙ্গা গ্রামের রাধা মা বাবাকে হারিয়ে কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। কোথাও কাজ না পেয়ে রাধা শেষমেশ জমিদার বাড়িতে শ্রীমতী দেবীর কাছে এসে হাজির হয়। গিন্নিমা, আমাকে একটা কাজ দেবেন? আমি খুব অসহায়, কোথাও কোনো কাজ পাইনি। তা কাজ তো দেব, কিন্তু এমনিতেই আমার বাড়িতে দুটো কাজের লোক, তাছাড়া বাড়িতে তেমন কোনো কাজও নেই। দয়া করুন গিন্নিমা, আপনার বাড়িতে কোনো কাজ না পেলে আমাকে যে না খেয়ে মরতে হবে। আহারে, তোকে দেখে অনেক মায়া হচ্ছে। তা তোর নামটা কি? আমার নাম রাধা। কি, রাধা? হ্যাঁ, রাধা। কিন্তু আপনি আমার নাম শুনে এত অবাক কেন হলেন? কই না তো। ঠিক আছে, তুই আজ থেকে এই বাড়িতেই থাকবি। গিনিমা, আমরা থাকতে আপনার আবার কাজের লোক লাগবে কেন? আমরা দুজনই তো সব কাজই করি। কেন লাগবে তোদেরকে বলতে হবে? আজ থেকে রাধা এই বাড়িতেই থাকবে, প্রয়োজন হয় ও আমার দেখাশোনা করবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু গিন্নিমা, বাবু কোনো কথা বলছে না কেন? তোদের বাবু অনেকদিন আগেই প্যারালাইসিসে তার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তাহলে তো আপনাদের দেখাশোনা করার জন্যে একজন লোকের খুব দরকার। চিন্তা করবেন না, আমি আপনাদের খুব খেয়াল রাখবো। ঠিক আছে, তুমি এবার ভেতরে যাও। এই হবুল, তুই গিয়ে রাধা থাকার জায়গাটা দেখিয়ে দে, যা। এসো, আমার পিছু পিছু এসো। রাতের বেলা রাধা হরিহর বাবুর জন্য দুধ গরম করছিল। হঠাৎ তার পেছনে একটা মেয়ের ছায়া ভেসে ওঠে। রাধাকে ধরতেই যাবে, এমন সময় রাধা কি যেন ভেবে ঘুরে দাঁড়াতেই ছায়াটা অদৃশ্য হয়ে যায়। হে কি, মনে হলো কেউ যেন আমার পেছনে এসে দাঁড়ালো। না, নতুন বাড়িতে নিশ্চয়ই এটা মনের ভয়। যাই, দুটো গরম করে বাবুর জন্য নিয়ে যাই। এই নিন গিন্নিমা, বাবুর জন্যে দুধ গরম করে এনেছি। যা, এবার গিয়ে শুয়ে পড়, আর কাল সকাল হলে দোতলার বন্ধ ঘরটা পরিষ্কার করিস। কতদিন হলো ঘরটাতে কেউ যায় না। ঠিক আছে, সকাল হলেই আমি ঘরটা পরিষ্কার করে রাখবো। আর হ্যাঁ, খবরদার, কোনো জিনিস যেন না ভেঙে যায়। ঠিক আছে গিন্নিমা, আমি সবকিছু ঠিক রেখেই পরিষ্কার করব। রাত্রিবেলা রাধা ঘুমিয়েছিল। হঠাৎ সে শুনতে পায় তার কণ্ঠে তার কানের কাছে কে যেন তার নাম ধরে ডাকছে। রাধা, রাধা। এ কি, জানলা তো বন্ধ, তাহলে ডাকলো কে? না না, নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছি। ধুর, ঘুমিয়ে পড়ি, এইসব শুধু শুধু মনের ভয়। সকাল হলে রাধা দোতলার ঘরটাতে গিয়ে দাঁড়ায়। সেখানে সবকিছুতেই ধুলো ময়লা পড়েছিল। সবকিছু দেখে বোঝাই যাচ্ছিল এটা হরিহর বাবুর ছেলে অজয়ের কক্ষ।
এই ঘরটা তো অনেক নোংরা হয়ে আছে, দেখে মনে হচ্ছে কত বছর পর আমি এই প্রথম ঘরটাতে ঢুকলাম। যাই হোক, এবার ঘরটা পরিষ্কার করে নিই। এরপর রাধা এক এক করে সবকিছু পরিষ্কার করতে থাকে। এক সময় গিয়ে রাধা সেখানে থাকা বড় আয়নাটা পরিষ্কার করছিল। হঠাৎ সে লক্ষ্য করে তার পেছনে এক ভয়ঙ্কর চেহারার মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। এটা দেখে রাধা ভয়ে চিৎকার করে ওঠে। ভূত, ভূত, ভূত! হে কি, কোথায় গেল ভূত? না না, এখানে অনেক ভয় লাগছে। কি হয়েছে রে রাধা, এইভাবে দৌড়ে এলি কেন? গিন্নিমা, ওপর তলায়, ওপর তলায়। হ্যাঁ, ওপর তলায় কি হয়েছে? না না, আমি তো এই বাড়িতে নতুন, এসব বললে আমাকে পাগল ভাবতে পারে। গিন্নিমা, উপরতলার ঘরটাতে অনেক তেলাপোকা। ও, এই কথা। আরে ওখানে তো তেলাপোকা থাকবেই, কারণ ওই ঘরটাতে অনেক দিন হলো কেউ যায় না। আর তুই ভয় পাস না রে, তেলাপোকা তো নিরীহ প্রাণী, সে কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, আর ভয় পাবো না। হয়েছে, এবার যা, গিয়ে পুকুর থেকে কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে আয়, যা। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। রাধা শ্রীমতী দেবীর কথায় পুকুরে এসে কাপড়গুলো পরিষ্কার করছিল। হঠাৎ সে জলের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখতে পায় তার ছায়ার পরিবর্তে অন্য ছায়া তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে হাসছে। ওরে বাবা রে, এখানেও ভূত! এরপর থেকে রাধার সাথে প্রায় সব সময় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। ধীরে ধীরে রাধার মনে ভয় বাসা বাঁধতে শুরু করে। সেদিন রাতে রাধা যখন ঘুমিয়েছিল, হঠাৎ সেখানে এক ছায়ামূর্তি ভেসে ওঠে, রাধার মাথায় হাত বোলাতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ রাধার ঘুম ভেঙে যায়। তার সামনে এমন ছায়ামূর্তি দেখে সে বাঁচাও, চিৎকার করে ওঠে। বাঁচাও! ভূত, ভূত! বাঁচাও, বাঁচাও! ভূত, ভূত! কি হলো কি, এভাবে চিৎকার করছো কেন? ভূত, ভূত এসেছিল! সাদা শাড়ি পরে ভূত এসেছিল! এসব কি বলছো? এখানে ভূত আসবে কোথা থেকে? আমরা এত বছর হলো আছি, কখনো ভূত দেখলাম না, আর তুমি দুদিন হলো এসেই বলছো ভূত দেখেছো? আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই ভূত দেখেছি। সাদা শাড়ি পরে আমায় ধরতে এসেছিল। যত সব ন্যাকামো। এই মালতী, আজ থেকে তুই এর সাথেই থাকবি। হ্যাঁ, তুমি আমার সাথেই থাকো, তাহলে আমি আর ভয় পাবো না। ঠিক আছে, আমি তোমার সাথেই থাকছি। এই, তুমি যাও। রাধার কথা শুনে মালতী রাধার পাশে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ সেই অশরীরী ছায়া এসে মালতীর গলা চেপে ধরে। মালতীর কথা বন্ধ হয়ে যায়, সে শুধু হাত পা নাড়াতে থাকে। এমন সময় রাধার ঘুম ভেঙে যায়। রাধা লণ্ঠন জ্বালাতেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে যায়। অল্পের জন্য বেঁচে গেছি। এ বাড়িতে সত্যি ভূত আছে। না না, আমি আর এ বাড়িতে থাকবো না। আমি কালই এ বাড়ি ছেড়ে চলে যাব। দেখেছো, আমার কথা তো প্রথমে বিশ্বাসই করোনি, এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয়েছে। আমি কালই এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি চলে গেলে আমি কি করব? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই। তুমি কি করবে তুমিই ভালো জানো। ওই ভূত তো তোমাকে মেরে ফেলতে চাইনি, কিন্তু অল্পের জন্য আমি বেঁচে গেছি। আমি আর মরতে চাই না। সকাল হলেই আমি চলে যাব। ঠিক আছে, তাহলে এবার আলোটা নিভিয়ে দিই। এই, না না, আলো নেভালে ওই ভূত আবার চলে আসবে। আজ এই রাতটুকু আর ঘুমোবো না, আলো জ্বালানো থাক। ঠিক আছে। সেদিন রাতের বেলা মালতী আর রাধা না ঘুমিয়ে রাতটা পার করে দেয়। সকাল হলে মালতী শ্রীমতী দেবীকে সব খুলে বলে। গিন্নিমা, আমি আর এ বাড়িতে থাকবো না। কেন রে, কি হয়েছে তোর?
রাতের বেলা রাধার চিৎকার শুনে ওর ঘরে গিয়েছিলাম। এরপরও ভয় পাই বলে ওর কাছেই ঘুমিয়েছিলাম। হঠাৎ এক পেতনি এসে আমাকে প্রায় মেরেই ফেলছিল। আমি আর এ বাড়িতে থাকবো না। যত সব আজগুবি কথা। ঠিক আছে, তোর থাকতে মন না চাইলে চলে যা। তা রাধা, তুইও কি চলে যাবি? থাকতেও তো আমার মন চাইছে না, কিন্তু কিন্তু যাবো কোথায়? প্রয়োজন হয় রাস্তায় রাস্তায় থাকবো, তবু এই ভুতুরে বাড়িতে থাকবো না। আমি চললাম। গিন্নিমা, সত্যি করে বলুন, এই বাড়িতে কিসের সমস্যা? আমি আসার পর থেকে অনেক কিছুই দেখতে পাচ্ছি। আর মালতী আমার পাশে ঘুমিয়েছিল বলি ওর ওপর ভূত এমন করলো কেন? শুনবি তাহলে? শোন, তুই যাকে ভূত ভাবছিস সে কোনো ভূত নয় রে, সে এই বাড়িরই কাজের মেয়ে রাধা। এসব আপনি কি বলছেন? আমি তো রাধা। তাহলে তাহলে আমি আবার ভূত হলাম কি করে? তুই নোস, ও ছিল 10 বছর আগের রাধা, যাকে আমার ছেলে ভালোবেসেছিল বলে তোদের এই বাবু মেয়েটাকে জলে ডুবিয়ে মেরেছিল। যার কষ্ট সইতে না পেরে আমার একমাত্র ছেলেটা পাগল হয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে। তারপর ওই আত্মাটা তোদের বাবুকে এমন পঙ্গু বানিয়ে রেখেছে। তাহলে ওই আত্মার সাথে আমার সম্পর্ক কি? সম্পর্ক একটাই, 10 বছরের মধ্যে এই বাড়িতে কোনো রাধা প্রবেশ করতে পারেনি। ওই আত্মা কাউকে প্রবেশ করতে দেয়নি। কিন্তু তুই রাধা হয়েও সেদিন এই বাড়িতে এসেছিলি বলেই আমি অবাক হয়েছিলাম। তাহলে কি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? ভয় পাস না রে, ওই আত্মা তোর কিছুই করবে না। কিছু করলে এতক্ষণে তোর কোনো না কোনো ক্ষতি হয়ে যেত। না না, আমি এই বাড়িতে থাকবো না, আমি অন্য কোথাও গিয়ে থাকবো। তুই যাস না রে মা। আমার ছেলে চলে যাওয়ার সময় কি বলে গিয়েছিল জানিস? কি বলে গিয়েছিল? বলেছিল রাধা এই বাড়িতে ফিরে আসলে তবেই আমি এই বাড়িতে ফিরে আসব। তোকে পেয়ে আমি আমার হারানো সন্তানের ফিরে আসার পথ চেয়ে বসে আছি। তুই যাস না। কিন্তু আপনি আপনি আপনার সন্তানের জন্য একজন বাবা মা হারা মেয়েকে মারতে চান? না না, আমি কাউকে মারতে চাই না। তুই আজকের দিনটা আমার মেয়ে হয়ে এই বাড়িতে থাক, কাল না হয় চলে যাস। ঠিক আছে, আপনার কথায় আজকের দিনটা আমি থাকবো এ বাড়িতে, কিন্তু কাল সকাল হলেই চলে যাব আমি। গিন্নিমা, মালতীকে তো দেখতে পাচ্ছি না, রান্না বান্না কি করবে? আমি আসছি, আমি রান্না বান্না করব। না না, তোকে রান্না করতে যেতে হবে না। তোকে না বলেছি আজকের দিনটা তুই আমার মেয়ে হয়ে থাকবি? হ্যাঁ, মেয়ে হয়তো আজ আপনাদের রান্না করে খাওয়াবো। চলো হবুলদা, আমি রান্না করব। সেদিন রাতের বেলা রাধা না ঘুমিয়ে লণ্ঠন জ্বালিয়ে বসেছিল। হঠাৎ তার সামনে পুরনো রাধা চলে আসে। এবার কোনো ভয়ঙ্কর রূপে নয়, বরং সুন্দর সাজে। এ কি, কে তুমি? আমায় চিনতে পারছো না? আমি রাধা। তার মানে তুমি সেই আত্মা যার জন্যে এত কিছু? হ্যাঁ, আমি সে আত্মা। কিন্তু তুমি আমাকে দেখে ভয় পেও না। তুমি আমাকে আমার অজয়কে পেতে সাহায্য করবে। কিন্তু কি করে আমি তোমার অজয়কে পেতে সাহায্য করব? তাছাড়া আমি তো এমনিতেই সকাল হলেই চলে যাব। না, তুমি যেতে পারবে না। আমি তোমাকে নিজের ইচ্ছে এই বাড়িতে প্রবেশ করতে দিয়েছি, আর আমি না চাইলে তুমি কখনোই যেতে পারবে না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাকে জোর করে কেন রাখতে চাইছো? দয়া করে যেতে দাও আমায়। যেতে দেব? ঠিক আছে, এসো, একবার আমার কাছে এসো, তারপর না হয় চলে যেও।
গিন্নিমা বলুন তো আজ বাড়িতে কিসের আয়োজন? আমাকে না বলে এত কিছুর আয়োজন করছেন। কেন রে, কি দেখে এমন বলছিস? বলবো না, রাধিকাকে অনেক কিছু রান্না করতে দেখলাম। ওকে জিজ্ঞেস করলাম, ও বলল আজ খুশির দিন, তাই অনেক রকম ভালো মন্দ রান্না করছে। খুশির দিন? ওর তো এতক্ষণে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা। ও এই বাড়ি ছেড়ে না গিয়ে ভালো মন্দ রান্না করছে কেন? এই হবুল, যা তো রাধাকে এক্ষুনি এখানে ডেকে নিয়ে আয়, যা। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। আমাকে ডেকেছেন মা? গিন্নিমা থেকে হঠাৎ মা? আর এই বাড়িতে আজ কিসের খুশির দিন বলতো? বুঝতে পারছেন না? আজ আমার অজয় আসছে। কি রে রাধা, এসব তুই কি বলছিস? আর তোর কণ্ঠটা এমন বদলে গেল কি করে? কণ্ঠ বদলায়নি, রাধাই বদলে গেছে। তার মানে এই সেই পুরনো রাধা?